আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদেরকে আরও একবার স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ রফিকুল ইসলাম, সহকারী অধ্যাপক, আরবি ও ইসলামী শিক্ষা বিভাগ, সরকারি এডওয়ার্ড কলেজ, পাবনা। আজকেও আমি তোমাদের সাথে ইসলাম শিক্ষা প্রথম পত্রের 4র্থ অধ্যায় থেকে আরও একটা ক্লাসে উপস্থিত আছি। আজকেও আমি 4র্থ অধ্যায়েরই আরও একটা নতুন বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব ইনশাআল্লাহ। আশা করছি তোমরা আমার সাথেই থাকবে। তো প্রথমেই আমরা 4র্থ অধ্যায়ে অর্থাৎ ইসলাম ও সমাজ জীবনে অধ্যায়ের মধ্যে যে বিষয়গুলো নিয়ে আলোচিত হয়েছে সেগুলো সম্পর্কে আমরা এক নজরে একটা ধারণা নিয়ে নেই। এই অধ্যায়ের মধ্যে আলোচিত হয়েছে ইসলামী সমাজ ব্যবস্থার বৈশিষ্ট্য, গুরুত্ব, আত্মীয় স্বজন ও প্রতিবেশীর অধিকার ও গুরুত্ব, ইসলামী সমাজে মসজিদের ভূমিকা ও গুরুত্ব, ইসলামী সমাজ বিনির্মাণে ইমামের দায়িত্ব কর্তব্য, ন্যায় বিচার বা আদলের তাৎপর্য গুরুত্ব, সামাজিক নিরাপত্তা প্রতিষ্ঠায় সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ এর গুরুত্ব ও তাৎপর্য, সমাজে শান্তি ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় জিহাদের গুরুত্ব ও প্রয়োজনীয়তা, জিহাদ ও সন্ত্রাসবাদের পার্থক্য, সামাজিক অনাচার প্রতিরোধে ইসলামের ভূমিকা এবং সর্বশেষ সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তি প্রতিষ্ঠায়, শান্তিময় সমাজ প্রতিষ্ঠায় ইসলামের ভূমিকা, এই বিষয়গুলো নিয়ে এই অধ্যায়ের মধ্যে আলোচিত হয়েছে। তো আমরা ইতিপূর্বে এই অধ্যায়ের বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করেছি। আজকেও আমি তোমাদের সাথে নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করব, তা হচ্ছে প্রতিবেশীর অধিকার ও কর্তব্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা দেখি যে পাঠ শেষে তোমরা যে বিষয়গুলো সম্পর্কে জ্ঞান লাভ করতে পারবে তা হচ্ছে প্রতিবেশীর পরিচয়, এটা তোমরা বলতে পারবে। ইসলামী সমাজ ব্যবস্থায় প্রতিবেশীর প্রকারভেদগুলো ব্যাখ্যা করতে পারবে। ইসলামী সমাজে প্রতিবেশীর অধিকার ও কর্তব্য বিশ্লেষণ করতে পারবে এবং এ ব্যাপারে নিজেরা সচেতন হবে। তো আমরা চলো এখন ধারাবাহিকভাবে এ বিষয়গুলো নিয়েই আলোচনা করি। তো আমাদের যে মূল বিষয় সেটা হচ্ছে ইসলামী সমাজ ব্যবস্থায় প্রতিবেশীর অধিকার ও কর্তব্য। তো আমরা জানি যে সমাজের প্রাথমিক ইউনিট হচ্ছে পরিবার। মানুষের পরিবার পরস্পর এটা বিচ্ছিন্ন নয়। একটি পরিবারের সাথে অন্য পরিবারের নৈকট্য ভিত্তিক সম্পর্ক এটা অনিবার্য একটা বিষয়। নিকটবর্তী জীবনই মানুষের সামাজিক জীবনের দ্বিতীয় পর্যায়। ঘরের পাশে ঘর, বাড়ির পাশে বাড়ি, একটি পরিবারের পাশে আরেকটি পরিবারের অবস্থিতির মাধ্যমেই পাড়া ও মহল্লা এটা গড়ে ওঠে। আর এভাবেই যারা কাছাকাছি বাস করে তারা পরস্পরের প্রতিবেশী। মানুষের সামাজিক জীবনের অনিবার্যতার ফলই হচ্ছে প্রতিবেশীর প্রতি দায়িত্ব এবং কর্তব্য। তো পাড়া প্রতিবেশীর সাথে সদ্ভাব ও সুনিবিড় সম্পর্ক রেখে চলার এটা ইসলামী সমাজ ব্যবস্থায় একটি অপরিহার্য কর্তব্য হিসেবে চিহ্নিত হয়েছে। ইসলামী জীবন দর্শনে মানবের প্রতি দুটো কর্তব্য আরোপ করা হয়েছে। একটা হচ্ছে হাক্কুল্লাহ, আল্লাহর হক, আর একটা হচ্ছে হাক্কুল ইবাদ, বান্দার হক। প্রতিবেশীর প্রতি কর্তব্য পালন এটা হাক্কুল ইবাদ এর অন্তর্ভুক্ত। নিম্নে আমরা ইসলামী সমাজ ব্যবস্থায় প্রতিবেশীর অধিকার ও কর্তব্য সম্পর্কে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমেই আমরা জানি প্রতিবেশী কারা। সাধারণ অর্থে প্রতিবেশী বলতে আশেপাশে বসবাসকারী জনগোষ্ঠীকেই বোঝায়। ইসলামী সমাজ দর্শনে প্রতিবেশীর সংজ্ঞা এটা আরও ব্যাপক। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিবেশীর সংজ্ঞায় বলেছেন যে আশেপাশে 40 বাড়ি পর্যন্ত সকলেই প্রতিবেশী। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার ব্যাখ্যা ইমাম জুহরি বলেন,
আরবাঈনা দারান আমামাহু ওয়ারবাঈনা খালফাহু ওয়ারবাঈনা আন ইয়ামিনিহি ওয়ারবাঈনা আন ইয়াসারিহি, অর্থাৎ নিজ গৃহের সম্মুখ, পশ্চাৎ, ডান, বাম দিকের 40 বাড়ি পর্যন্ত এটা প্রতিবেশী বলে বিবেচিত হবে। মূলত স্থায়ী বা অস্থায়ীভাবে পাশাপাশি বসবাসকারী কিংবা সাময়িকভাবে আশপাশে অবস্থানকারী তথা চলার পথের সহযাত্রীরাও প্রতিবেশী বলে গণ্য হবে। যেমন যারা একত্রে লেখাপড়া করে, চাকরি করে, বাস, রিক্সা, জাহাজ, লঞ্চ, স্টিমার, বিমান, রেলওয়েতে যাতায়াতের সময় পাশাপাশি অবস্থান করে, যারা যে কোনো উপায়ে একই সঙ্গে পথ চলে, একত্রে ব্যবসা বাণিজ্য করে, একই মিল কারখানায় কিংবা প্রতিষ্ঠানে পাশাপাশি কাজ করে, তারা সকলেই একে অপরের প্রতিবেশী হিসেবে গণ্য হবে। ইসলামী সমাজ দর্শনে তাই প্রতিবেশীর ব্যাপকতা এটা বহু দূর পর্যন্ত বিস্তৃত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজতত্ত্বের দৃষ্টিতে বিষয়টির ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন। মানুষের বসতি পরস্পরের সন্নিহিত থাকে, তাদের পারস্পরিক হকের উপরও উপযুক্ত গুরুত্ব এটা আরোপিত হয়েছে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে প্রতিবেশীর সংজ্ঞায় আমরা যেটা জানলাম তা হচ্ছে যে প্রত্যেক বাড়ির ডানে, বামে, সামনে, পিছনে 40 বাড়ি পর্যন্ত এরা সকলেই প্রতিবেশীর অন্তর্ভুক্ত এবং পাশাপাশি চলাচলকারী বা অবস্থানকারী প্রত্যেকেই সাথী যারা, সঙ্গী সাথী যারা, এরাও প্রতিবেশীর সংজ্ঞার মধ্যে অন্তর্ভুক্ত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা জানব প্রতিবেশীর প্রকারভেদ। প্রতিবেশী কয় ধরনের হয়ে থাকে। হক বা সত্য তথা অধিকার হিসেবে প্রতিবেশীকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 শ্রেণীতে ভাগ করেছেন। ক, মুসলিম অমুসলিম প্রতিবেশী। প্রথম হচ্ছে অমুসলিম প্রতিবেশী। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ বা অন্য ধর্মের লোক, অর্থাৎ যারা অমুসলিম, প্রতিবেশী হিসেবে তাদের একটা হক রয়েছে। অর্থাৎ প্রতিবেশী 1 নম্বর প্রতিবেশী হচ্ছে অমুসলিম প্রতিবেশী, তাদের প্রতি একটা হক রয়েছে, প্রতিবেশী হিসেবে তাদের প্রতি হক রয়েছে ইসলামী রাষ্ট্রের। খ হচ্ছে অনাত্মীয় মুসলিম প্রতিবেশী। মুসলিম প্রতিবেশী কিন্তু অনাত্মীয়, এদের হক তথা অধিকার রয়েছে দুইটা। একটা হচ্ছে মুসলিম হিসেবে একটা হক রয়েছে, প্রতিবেশী হিসেবে আরেকটা হক রয়েছে। 3 নম্বর হচ্ছে আত্মীয় মুসলিম প্রতিবেশী, অর্থাৎ মুসলিম প্রতিবেশী আবার আত্মীয়, এদের প্রতি 3টি হক রয়েছে। এক হচ্ছে মুসলিম হিসেবে একটি, আত্মীয় হিসেবে একটি এবং প্রতিবেশী হিসেবে একটি। এই 3 ধরনের প্রতিবেশী কথা আমরা জানতে পারি। এরপরে আরও একটি প্রতিবেশী যারা পার্শ্ব সাথী হিসেবে, যারা আমাদের জীবনের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত হয়ে পড়ে বিভিন্ন সময়, এ শ্রেণীর এটাকেও একটা শ্রেণী হিসেবে উল্লেখ করা হয়েছে। এ পর্যায়ে রয়েছে সে সমস্ত লোক যারা সফর সঙ্গী কিংবা রাস্তাঘাটে চলার পথের সাথী, মসজিদে পাশাপাশি দাঁড়ালো বা কোনো মজলিসে পাশাপাশি বসলো, সেও প্রতিবেশী হিসেবে গণ্য হবে এবং তারও একটি হক রয়েছে যা আমাদেরকে আদায় করতে হবে। এর প্রতি ইঙ্গিত রয়েছে পবিত্র কোরআনের একটি আয়াতের মধ্যে। মহান রব্বুল আলামিন বলেছেন যে ওয়াল জারি জিল কুরবা ওয়াল জারিল জানবে ওয়াস সাহিবি বিল জানবে ওয়াবনাস সাবিল ওয়া মালাকাত আইমানুকুম ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাকুরা। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে ওয়াল জারি জিল কুরবা, অর্থাৎ আত্মীয় প্রতিবেশী, ওয়াল জারিল জানবে এমনি অনাত্মীয় প্রতিবেশী, ওয়াস সাহিবি বিল জানবে এবং পার্শ্বে অবস্থানকারী সাথী, অর্থাৎ পার্শ্ব সাথী। এখানে পাশে যারা অবস্থান করে, একে অপরের সাথে যারা অবস্থান করে, তারাও এই আয়াতের মাধ্যমে প্রতিবেশী হিসেবে গণ্য হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবারে আমরা প্রতিবেশীর অধিকার ও কর্তব্য সম্পর্কে আলোচনা করব। ইসলাম মানব কল্যাণের ধর্ম, তাই ইসলাম স্বীয় অনুসারীদেরকে জাতি, ধর্ম, বর্ণ, গোত্র, ভাষা, অঞ্চল নির্বিশেষে সকলের অধিকার ও কর্তব্য সানন্দে পালন করার নির্দেশ দিয়েছে। প্রতিবেশীর অধিকার ও কর্তব্য ইসলামী সমাজ ব্যবস্থায় অত্যন্ত ব্যাপক একটা বিষয়।
সদাচরণ পাওয়ার অধিকার। প্রতিবেশী হিসেবে তার সদাচরণ পাওয়ার অধিকার রয়েছে। প্রতিবেশীর সাথে সদাচরণ ও ভালো ব্যবহার করা একজন মুসলিমের অন্যতম কর্তব্য হিসেবে বিবেচিত। কখনো প্রতিবেশীর মনে আঘাত বা কোনো প্রকার কষ্ট দেয়া যাবে না। ইসলামে পিতামাতা ও আত্মীয় স্বজনের পরেই প্রতিবেশীর হক এটা স্বীকৃত হয়েছে। মহান আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা নেসার ৩৬ নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন যে ওয়া'বুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানান ওয়াবিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারিল জুনবে ওয়াস সাহিবি বিল জানবে ওয়াবনিস সাবিল ওয়া মা মালাকাত আইমানুকুম ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাকুরা। সূরা নিসা ৩৬ নম্বর আয়াত। এখানে আল্লাহ তাআলা বলতেছেন যে তোমরা আল্লাহর ইবাদত করো, তার সাথে কাউকে শরীক করো না। এটা হচ্ছে আল্লাহর হক, হকুল্লাহ। এরপরেই আল্লাহ বলছেন যে অবিল ওয়ালিদাইনি ইহসানান, পিতামাতার প্রতি সদাচরণ করো। এরপরেই বলা হচ্ছে পিতামাতার প্রতি সদাচরণ করো। অবিজিল কুরবা, নিকট আত্মীয়দের প্রতি সদাচরণ করো। ওয়াল ইয়াতামা, ইতিমদের প্রতি। ওয়াল মাসাকিন, মিসকিনদের প্রতি। ওয়াল জারিল যিল কুরবা, আত্মীয় প্রতিবেশী। ওয়াল জারিল জুনুবে, অনাত্মীয় প্রতিবেশী। ওয়াস সাহিবি বিল জানবে, এবং পার্শ্ব সাথী যারা রয়েছে তাদের প্রতি সদাচরণ করো। ওয়াবনাস সাবিল, এবং যারা পথিক। ওয়া মা মালাকাত আইমানুকুম, আর যারা তোমাদের অধীনস্থ রয়েছে তাদের প্রতি সদাচরণ করো। ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা, নিশ্চয় আল্লাহ তাআলা অহংকারীদেরকে, গর্বকারীদেরকে ভালোবাসেন না। এখানে তাহলে দুইটা হকের কথাই আল্লাহ তাআলা নির্দেশ করেছেন। এক হলো হাক্কুল্লাহ। হাক্কুল্লাহ হচ্ছে আল্লাহর ইবাদত করতে হবে, তার সাথে কাউকে শরীক করা যাবে না। আর হচ্ছে হাক্কুল ইবাদ, সেটা হচ্ছে পিতামাতা, আত্মীয় স্বজন, এতিম, মিসকিন, পার্শ্ব সাথী, পথিক এবং অধীনস্থ যারা রয়েছে সকলের প্রতি সদাচরণ করার ব্যাপারে আল্লাহ তাআলা এখানে নির্দেশনা দিয়েছেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে আমরা এ বিষয়গুলো সম্পর্কে জানলাম যে আল্লাহ তাআলার হক, হাক্কুল্লাহ সম্পর্কে এবং হাক্কুল ইবাদ সম্পর্কে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সম্পর্কে দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা করেছেন যে ওয়াখাইরুল জিরানি ইনদাল্লাহি খাইরুহুম লিজারিহি, অর্থাৎ আল্লাহর নিকটে সেই প্রতিবেশী উত্তম যে তার নিজ প্রতিবেশীর নিকটে উত্তম। তিরমিজি শরীফের হাদিস। অর্থাৎ যে ব্যক্তি তার নিজ প্রতিবেশীর কাছে উত্তম, সেই ব্যক্তি আল্লাহর কাছেও উত্তম হিসেবে বিবেচিত হবে। বিশ্ববিখ্যাত দার্শনিক ইমাম গাজালি রহমতুল্লাহ বলেছেন, আহসিন মুজাওয়ারাতান মিন জাওয়ারিকা তাকুম মুসলিমান, অর্থাৎ তুমি তোমার প্রতিবেশীর প্রতি সদাচরণ করো, তাহলে তুমি প্রকৃত মুসলিম হতে পারবে। অর্থাৎ মুসলিম হওয়ার জন্য শর্তই হচ্ছে প্রতিবেশীর প্রতি সদাচরণ করতে হবে। ইহয়া উলুমুদ্দিন নামক গ্রন্থে তিনি কথাটি বলেছেন। এরপরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন পারস্পরিক অধিকারের কথা এটা বলিষ্ঠ ভাষায় উপস্থাপন করেছেন। তিনি বলেছেন যে মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিইউকাররিম জারাহু, অর্থাৎ যারা আল্লাহর প্রতি বিশ্বাস করে, পরকালের প্রতি বিশ্বাস করে, তারা যেন তার প্রতিবেশীর প্রতি সম্মান করে। বুখারী শরীফের হাদিস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা হচ্ছে প্রতিবেশীর অধিকার। এ সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু এই ঘোষণা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সম্পর্কে আরও বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইয়াউযু জারাহু, যারা আল্লাহর প্রতি বিশ্বাস করে, পরকালের প্রতি বিশ্বাস করে, তারা যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয়। এটাও বুখারী শরীফের মধ্যে এসেছে। তাহলে এ দুটো হাদিসে বিষয়টি ইতিবাচক ভঙ্গিতে উল্লেখ করা হয়েছে। নেতিবাচক ভঙ্গিতেও বলা একটা হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরপর ৩ বার বলেছেন যে আল্লাহর কসম সে মুমিন নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে কথাটি শোনার পরে সাহাবীগণ জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, আপনি কার কথা বলছেন? জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাযী লা ইয়ামানু জারুহু বিবাওয়াইকুহু, অর্থাৎ যার অনিষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়, আল্লাহর কসম সে মুমিন নয়। এই কথাটি আল্লাহর রাসূল ৩ বার বলেছেন। অর্থাৎ যার অকল্যাণ থেকে, যার জ্বালা যন্ত্রণা নিপীড়ন থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়,
সেই ব্যক্তি সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার কসম খেয়ে বলছেন যে সে মুমিন নয়। সাংঘাতিক কথা। তাহলে মুমিন হওয়ার জন্য শর্তই হচ্ছে প্রতিবেশীর প্রতি সদাচরণ করতে হবে। এটাই হচ্ছে ইসলামী সমাজে প্রতিবেশীর অধিকার আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা প্রদান করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, মা যালা জিবরিলু ইউসিনি বিল জারি হাত্তা জানানতু আন্নাহু সাইওয়ারিসুহু। অর্থাৎ জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে প্রতিবেশী সম্পর্কে আমাকে এত বেশি আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা নিয়ে আসছিলেন যেন আমি মনে করছিলাম যে আল্লাহ তাআলা প্রতিবেশীদেরকে আমার ওয়ারিস বানিয়ে দেবেন। অর্থাৎ এত গুরুত্ব আরোপ করা হয়েছে প্রতিবেশীর প্রতি। এই হাদিসটিও বুখারী শরীফের মধ্যে এসেছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে প্রতিবেশীর অধিকার, এটা আমানত স্বরূপ। প্রতিবেশীর অধিকার এটা হচ্ছে আমানত স্বরূপ। আর এই আমানত আপ্রাণ প্রচেষ্টায় রক্ষা করতে হবে। কোনো অবস্থাতেই যাতে কেউ কারো অনিষ্টের কারণ না হয়, এটা প্রাণপণে একে অপরের কল্যাণে কাজ করতে হবে। পরস্পরের আমানত এটা হেফাজত করতে হবে। প্রতিবেশী যেই হোক না কেন, যেমনই হোক না কেন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল প্রতিবেশীর সমমর্যাদা এটা নিশ্চিত করতে হবে। তাদের সাথে মানবিক ও ইসলাম আরোপিত কর্তব্য পালন করতে হবে। কোনো অবস্থাতেই কাউকে কোনোরূপ উত্ত্যক্ত করা, উৎপীড়ন করা, কষ্ট দেয়া এটা ঈমানের পরিপন্থী কাজ হিসেবে বিবেচিত হবে। অর্থাৎ তাদের হক, এই আমানত নষ্ট করা এটা ঈমান বিনষ্টের কারণ হয়ে দাঁড়াবে। তাদের আমানত নষ্ট করাটা এটা ঈমান বিনষ্টের কারণ হয়ে দাঁড়াবে এবং এটা প্রতিবেশীর হক নষ্ট করবে। সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। মুসলিম শরীফে হাদিসখানা এসেছে। অর্থাৎ প্রতিবেশীর আমানত যারা রক্ষা করবে না তারা জান্নাতে যেতে পারবে না। এটাই হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা হচ্ছে প্রতিবেশীর অধিকার। এরপরে নিরাপত্তা দান। ইসলামী সমাজে প্রতিবেশী আর এক প্রতিবেশীর নিরাপত্তা এটা নিশ্চিত করবে। তাদের জীবনের নিরাপত্তা এবং তাদের সম্পদের নিরাপত্তা। একটা প্রতিবেশী যাতে সব সময় নিরাপদে নিশ্চিন্তে বসবাস করতে হবে, কোনোরূপ কষ্ট না পায়, সেদিকে লক্ষ্য রাখা প্রত্যেকটা প্রতিবেশীর এটা পারস্পরিক দায়িত্ব, কর্তব্য হিসেবে বিবেচিত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা করেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান লা ইয়ামানু জারুহু বাওয়াইকুহু। অর্থাৎ সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না যার অনিষ্ট থেকে তার প্রতিবেশীরা নিরাপদ নয়। যার অনিষ্ট থেকে তার প্রতিবেশীরা নিরাপদ নয়, সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। এটা হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা, মুসলিম শরীফের হাদিস। এরপরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার ঘোষণা করেছেন যে লা ইয়ামানু জারুহু বাওয়াইকুহু। অর্থাৎ আল্লাহর কসম খেয়ে 3 বার বলেছেন যে সেই ব্যক্তি আল্লাহর কসম জান্নাতে প্রবেশ করবে না। সাহাবীগণ জিজ্ঞাসা করলেন কোন ব্যক্তি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যার অনিষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়। তাহলে এই হাদিসগুলো থেকে আমরা ইসলামী সমাজে প্রতিবেশীর নিরাপত্তার ব্যাপারে ইসলাম যে নির্দেশনা দিয়েছে তা হচ্ছে যে প্রতিবেশীর নিরাপত্তা এটা অবশ্য কর্তব্য প্রত্যেক প্রতিবেশীর উপরে। এটা ইসলাম সুস্পষ্টভাবে ঘোষণা করেছে এবং বলে দিয়েছে যে প্রতিবেশীর অনিষ্ট যারা করবে তারা জান্নাতে যেতে পারবে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিপদে আপদে এগিয়ে আসা এটা আরেকটা দায়িত্ব, কর্তব্য। প্রতিবেশীর বিপদে আপদে, সুখে দুঃখে, অভাব অনটনে এটা খোঁজখবর নিতে হবে। যথাসম্ভব তার সেই দুঃখ কষ্ট দূর করবার জন্য ব্যবস্থা গ্রহণ করতে হবে। এ ব্যাপারে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্টভাবে ঘোষণা করেছেন, লাইসাল মুমিনুল্লাযী ইয়াশবাউ ওয়া জারুহু জায়উন ইলা জামবিহি। অর্থাৎ সেই ব্যক্তি মুমিন নয় যে পেট পুড়ে খেলো অথচ তার প্রতিবেশী অভুক্ত অবস্থায় রাত্রি যাপন করল। অর্থাৎ যে ব্যক্তি পেট পুড়ে খেয়ে নিশ্চিন্তে ঘুমালো অথচ তার প্রতিবেশী ক্ষুধা নিয়ে অভুক্ত থেকে রাত্রি যাপন করলো, সেই ব্যক্তি মুমিন নয়। এটা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, মা আমানা বি মান বাতা শুবআনান ওয়া জারুহু জায়উন ইলা জামবিহি।
অর্থাৎ যে লোক পেট পুড়ে খেয়ে পরিতৃপ্ত হয়ে রাত্রি যাপন করল এবং সে জানল যে তার প্রতিবেশী না খেয়ে ক্ষুধার্ত অবস্থায় রয়েছে, সে আমার প্রতি ঈমান আনেনি। প্রকৃতপক্ষে সে ঈমান আনেনি আমার প্রতি। বাজ্জারের মধ্যে এসেছে। অপর এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি তরকারি রান্না করে তাহলে সে যেন ঝোল বেশি দেয় এবং প্রতিবেশীদের নিকট এই তরকারির কিছু অংশ পাঠিয়ে দেয়। তাহলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবেশীর অধিকার এবং হক সম্পর্কে কতটা সচেতন ছিলেন এবং এই ব্যাপারে মুসলমানদেরকে কতটা সাবধান করেছেন, সতর্ক করেছেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এছাড়াও প্রতিবেশীদের প্রয়োজনীয় ছোটোখাটো দ্রব্য সামগ্রী বা কাজে সাহায্য সহযোগিতা করাও প্রতিবেশীর পারস্পরিক দায়িত্ব কর্তব্য হিসেবে বিবেচিত। প্রয়োজনে প্রতিবেশীকে নিজের জায়গা ব্যবহারের সুযোগ দেয়া, প্রতিবেশীর বিভিন্ন পারিবারিক অনুষ্ঠানে সাধ্যমতো সহযোগিতা করা, এমনকি প্রতিবেশীর পার্শ্ববর্তী কোনো জায়গা জমি বিক্রি করতে হলেও তাকে জানানো দরকার। সে নিতে চাইলে অন্যকে না দেয়াই মুমিনের কর্তব্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যেন তার প্রতিবেশীকে তার আঙ্গিনায় কাঠ বা লাকড়ি জাতীয় কোনো প্রয়োজনীয় কিছু রাখতে বারণ না করে। এটা হচ্ছে প্রতিবেশীর অধিকার। এমনকি প্রতিবেশীকে প্রথমে সালাম দেয়া এবং খানাপিনায় শরিক করাও আরেকজন প্রতিবেশীর দায়িত্ব এবং কর্তব্য হিসেবে বিবেচিত। যেমন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফজালুল ইসলাম ইফশুস সালাম ওয়া ইতআমুত তাআম। অর্থাৎ ইসলামের সর্বোত্তম ইসলামের কাজ হচ্ছে সালামের প্রচলন করা এবং অভুক্তকে খানা খাওয়ানো। মানুষকে খানা খাওয়ানো এবং সালামের প্রচলন করা, এটা হচ্ছে ইসলামের সর্বোত্তম কাজ। তিরমিজি শরীফের মধ্যে হাদিসখানা এসেছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরেও প্রতিবেশীর আরও হক রয়েছে। প্রতিবেশীরা, ইসলামী সমাজের প্রতিবেশীরা পরস্পরকে উপহার উপঢৌকন দিয়ে পারস্পরিক হৃদ্যতা, পারস্পরিক মহব্বত, ভালোবাসা এটা বাড়ানোর ব্যাপারেও চেষ্টা করবে। ব্যাপারেও ইসলামে দিক নির্দেশনা রয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহাদু তাহাবু, অর্থাৎ তোমরা একে অপরকে উপঢৌকন আদান প্রদান করো, তাহলে কি হবে? তাহাবু, তোমাদের পারস্পরিক মহব্বত, পারস্পরিক ভালোবাসা এটা বৃদ্ধি পাবে। তাহলে ইসলাম কতটুকু সীমা পর্যন্ত দিক নির্দেশনা দিয়েছে। আমরা এক প্রতিবেশী আরেক প্রতিবেশীর প্রতি পারস্পরিক মহব্বত বাড়ানোর ব্যাপারেও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিক নির্দেশনা দিয়েছেন। এটি আদাবুল মুফরাদদের মধ্যে এসেছে। এরপরে মুসলিম মহিলাদের উদ্দেশ্যেও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সম্বোধন করে বলেছেন যে, ইয়া নিসা আল মুসলিমাত লা তাহকারান্না জারাতান লিজারাতিহা, লা তাহকারান্না জারাতুন লিজারাতিহা। অর্থাৎ হে মুসলিম নারী সমাজ, অপর মেয়ে প্রতিবেশীকে হীন নগণ্য জ্ঞান যেন না করে। তোমাদের একজন প্রতিবেশী নারী যেন আরেকজন প্রতিবেশী নারী সম্পর্কে ঘৃণা বা নগণ্য এটা জ্ঞান যেন না করে, তাকে যেন ঘৃণা না করে, অর্থাৎ পরস্পরকে যেন ঘৃণা না করে। অতএব প্রতিবেশী আত্মীয় হোক কিংবা অনাত্মীয় হোক, স্বধর্মী হোক কিংবা বিধর্মী হোক, স্থায়ী হোক কিংবা অস্থায়ী হোক, সর্বাবস্থায় সকলের সাথে সদ্ব্যবহার এবং উত্তম আচরণ করাই হচ্ছে মুসলমানের কর্তব্য। এটাই মুসলমান প্রতিবেশী হিসেবে সকল প্রতিবেশীর প্রতি দায়িত্ব, কর্তব্য, যেটা ইসলাম নির্দেশনা দিয়েছে। ইসলামের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশনা দিয়েছেন এবং মহান আল্লাহ রাব্বুল আলামিনও পবিত্র কোরআনে সম্পর্কে দিক নির্দেশনা দিয়েছেন। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের আলোচনা এ পর্যন্তই। তোমাদের বাড়ির কাজ হিসেবে প্রতিবেশীর অধিকার এবং কর্তব্য পালন বিষয়ে একটা প্রবন্ধ লিখে তোমরা অনুশীলন করবে। তো আজকে এ পর্যন্তই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।